আগে ভিডিওটা দেখেন, ইটের উপরে দাঁত ভাঙা জবাব। কিসের মেধা শুট করে বানাইছো দেশের নেতা? ডক্টর ইউনূস সম্পর্কে আপনি কি জানেন? তিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, বিশ্বের যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইলে সময়ের অপেক্ষা করতে হয় না। তিনি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, বিশ্বের 12 জন নোবেল প্রাপ্ত ব্যক্তির মধ্যে তিনি একজন। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি গতকালকে বলেছে ইন্ডিয়া থেকে ধরে মায়ানমার আরো 2টা রাষ্ট্রের কথা বলেছে, যদি আমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাদের চোখ দিয়ে মার্বেল খেলা হবে। ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, তিনি জীবনে যতগুলা পুরস্কার পেয়েছেন সেগুলা আপনার মতন ব্যক্তি 10 বছর সময় দিলেও আপনি সেগুলা মুখস্থ করতে পারবেন না। ডক্টর ইউনূসকে আপনি সুদখোর বলতেছেন। সুদ কিন্তু গরিবরা নেই, যদিও সুদ শব্দটা খারাপ। আপনার আশেপাশে তাকায়া দেখেন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই সুদ খাইতেছে এবং সুদ দিতেছে। হ্যাঁ, সুদ নেওয়া হারাম, সুদ দেওয়া হারাম। আপনি যদি এতই বুঝেন তাহলে অন্য দেশে বালতি টানতেছেন কেন? দেশ গিয়ে চালান। ডক্টর ইউনূস ছাড়া দেশটাকে এখন কন্ট্রোল করবে কে আপনি বলেন? আদার ব্যাপারী জাহাজের খবর নিয়েন না। ব্যঞ্জন বর্ণমালা অক্ষরগুলা পারেন? ক ক ঘ ঘ শুরু সরাই এগুলা পারেন? আরবি 29টা পড়তে পারেন? আরবি 29টা হরফ পড়তে পারেন? আলিফ বা তা আছে এগুলো পড়তে পারেন? সূরা ফাতিহা পড়তে পারেন? সূরা ফাতিহা পড়লে একটা ভিডিও বানায়েন তো, দেখ মনে আপনার ধার্মিক জ্ঞান আছে।